মাইক্রো অবজারভার নিয়োগ থেকে শুরু করে তথ্যগত অসঙ্গতির কারণে কিভাবে নাম বাদ দেওয়া হচ্ছে তাই নিয়ে আজকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে শুনানিতে। এবং সেখানে নির্বাচন কমিশনের কি বক্তব্য? রাজ্যের অসহযোগিতা, বাধ্য হয়েই মাইক্রো অবজারভার নিয়োগ করতে হয়েছে। পর্যাপ্ত ক্লাস 2 অফিসার না পাওয়ায় কাজ চালাতে অসুবিধে হচ্ছিল। ক্লাস 2 অফিসারের বদলে অঙ্গনওয়াড়ি কর্মীও দিয়েছিল রাজ্য। মাত্র 80 জন ক্লাস 2 অফিসার দিয়েছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা সওয়াল নির্বাচন কমিশনের। মানুষের প্রতি তার যে হৃদয় ব্যথা, মানুষের ওপর অত্যাচার হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, দিকে দিকে মৃত্যু মৃত্যু মৃত্যু, এসআইআর কি না, মৃত্যু মৃত্যু মৃত্যু। এর প্রতিবাদ করার জন্য মমতা ব্যানার্জি গেছেন এবং আমাদের গণতন্ত্রে শেষ আশা হচ্ছে সর্বোচ্চ আদালত। সেখানে তিনি বাংলার মানুষের হয়ে তাদের হৃদয়ের কথা বলতে গেছেন। যারা আমাদের বিডিও বা ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে তাদেরকে ইআরও করা যাবে না, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমি আশা করি এর পরের দিন শুনানিতে খুব ভালো জায়গায় ফেঁসেছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি কম্পিটেন্ট অফিসারকে স্পেয়ার করেছেন, তালিকা দেন। তালিকা সবার কাছে আছে, আমার কাছে আছে। 294 অ্যাসেম্বলি, 294 ইআরও, 225টা ইআরও যারা ইলেকশন কমিশনের গাইডলাইন বা অন্য রাজ্যের গাইডলাইন অনুযায়ী ইআরও হতে পারেন না, ইনারা ইআরও করেছেন। আপনি বলবেন সংখ্যা নেই, আমি বলি 300-র উপরে ডাইরেক্ট WBCS অফিসার রয়েছেন। এখনো 10 জন আইএএস অফিসারকে বসিয়ে রেখেছেন যাদেরকে আপনি এসডিও করতে পারেন। অর্থাৎ বুঝতেই পারছেন একেবারে সুপ্রিম সংঘাত। অর্থাৎ এই এসআইআর নিয়ে, এসআইআর শুনানিকে কেন্দ্র করে বিজেপি একদিকে আক্রমণ শানাচ্ছে, পাল্টা আক্রমণ শানাচ্ছে তৃণমূল। কিছুক্ষণ আগেই আপনাদের দেখিয়েছিলাম যে সিও দপ্তরে পৌঁছে গেছে তৃণমূলের প্রতিনিধি দল। আর এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আজকে যখন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই তথ্যগত অসঙ্গতির কথা, সেখানে নির্বাচন কমিশনার তুলে ধরছেন রাজ্য তাদেরকে সহযোগিতা করছে না। আর সেখানে দাঁড়িয়েই আজকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বললেন যে আপনার আইনজীবী অত্যন্ত দক্ষ, তাকে সওয়াল করতে দিন। রাজ্য পর্যাপ্ত কর্মী দিলে মাইক্রো অবজারভারের প্রয়োজনই পড়বে না। और यहाँ कोर्ट में कोर्ट में मना, वैसे ही मना कर यार, कोर्ट में मना करते सर। सर सर एक फोटो चाहिए जाने दो ना, प्लीज प्लीज प्लीज। दीदी कुछ कहेंगी? Ma'am, would you like to say something? Ma'am, would you be arguing before the court? Please, sir, please. Ma'am, would you be arguing before the court? Sir, please. বাংলার মানুষকে দেখাবে, দেখো তোমাদের ভোটের অধিকারের জন্য আমি নিজে উকিল হয়ে ওকালতি করতে গেছি। অথচ সঙ্গে নিয়ে গেছে বড় বড় সমস্ত ব্যারিস্টার, যাদের কয়েক কোটি টাকা করে ফিজ লাগে, যাদের কয়েক কোটি টাকা ফিজ লাগে, ফিজ, তাদেরকে নিয়ে গেছে সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্টের জাজ বলেছে যে আপনি এত বড় লয়ার নিয়ে এসছেন, আপনার কথা তারা বললেই তো পারে, আপনারা কেন বলতে হচ্ছে? মানুষের কাছে একটা রাজনৈতিক এবং নির্বাচনী একটা কায়দা কানুনের তার একটা প্রকাশ এটাই যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না, দেব না, দেব না। বাংলা মানুষ আমাদেরকেও ভরসা রাখবেন। আমাদের কাছে এসে বলুন কোন বৈধ ভোটারের নাম বাদ গেছে। আর ওই সব টাইটেল ভুল এদিক ওদিক, যেটাকে বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, ওগুলো কোনো ব্যাপার না। প্রত্যেকটা জায়গায় রাজ্য সরকার মনে করলে এই ঝামেলা এক্ষুনি মেটাতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।